जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আমার নবীর কোনো সানি নাই, কোনো দ্বিতীয় নাই, ও নবী हमारा है, তিনি হচ্ছেন আমাদের নবী। আসমানों ही पर सब नबी रह गए, অন্যান্য সমস্ত নবীরা আমার আলা হযরত বলেন আসমানের নিচে থেকে গিয়েছে। আসমানों ही पर सब नबी रह गए, সমস্ত নবীরা আসমানের নিচে থেকে গিয়েছে। আরশে आज़म पे पहुंचा हमारा नबी, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला आला हमारा नबी। আমার নবী যেমন শানওয়ালা নবী, আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় সব সময় ব্যতীত, উম্মতের জন্য কল্যাণকামী। সেজন্য সেই নবীজির আগমনে শুধু আমরা খুশি নই, আমার নবীজির আগমনের কারণে আকাশ বাতাস খুশি। একমাত্র একজন বেজার হয়েছে, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। আমার নবীজির আগমনে মুখ কালো করা, পেরেশান হওয়া, এটা কি ইমানদারের আলামত না শয়তানের আলামত? কারণ নবীজির আগমনে বেজার হয়েছে কি ইমানদার মানুষ নাকি শয়তান? সেজন্য নবীজির আগমনে যারা বেজার হয় তারা সাহাবায়ে কেরামের অনুসারী না, তারা হচ্ছে শয়তানের অনুসারী। এবং আমার নবীজির আমাদের আগমনে খুশি। আমরা আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার জাহিরি হায়াত থেকে পর্দা করে আপন রওজা মুবারকে শায়িত হয়েছেন। অনেকে বলেন রবিউল আউয়াল মাসে নবী এসেছে, আপনারা খুশি পালন করছেন। এই রবিউল আউয়াল মাসে নবী তো ইন্তেকাল করেছে, আপনারা সুখ প্রকাশ করছেন না কেন? আমরা এই জন্য সুখ প্রকাশ করছি না, আমাদের নবী মৃত নবী নয়, আমাদের নবীজি হচ্ছেন হায়াতুন নবী। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবীজি দুনিয়ায় তাশরীফ এনেছেন। একটু এই নাত রাসূল মহব্বতে আমরা সবাই পড়তে পারবো? সবাই পড়তে পারবেন তো? দেখি বলুন তো। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল। বেহেশতি পোশাক পড়া দু নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পড়া দু নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা মুমিনের হুজুরায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন
রসুল দুনিয়া। এই রবিউল আউয়াল মাসে আমার নবীজি তশরিফ এনেছেন, সেজন্য আমরা খুশি নাকি বেজার? আমার নবীজির আগমনের এই বরকতমণ্ডিত মাসে নবীজির আগমনে খুশি হয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্যে পালিত হচ্ছে। তো যেহেতু আমার নবীজির আগমনের মাস, সেজন্য অবশ্যই অবশ্যই এমন শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নবীজির শান আজমতের আলোচনা না করলে আজকের মাহফিলের হক আদায় হবে না। এবং আমার নবীজির শান এগুলা কেমন, আল্লাহর প্যার রসুল পাক সাহেবে লাউলাদ নবী আখিরুজ জামান দোনো জাহানের বাদশা নবী, আমার নবী হায়াতুন নবী, গুনহেগার উম্মতের কান্ডারি নবীজির শান ও আজমত যদি ওলামায়ে কেরাম রাতের পর রাত, দিনের পর দিন, বৎসরের পর বৎসর যদি বয়ান করতে থাকেন, আমার নবীজির শানের আলোচনা বয়ান কি শেষ হবে না। এবং আমার নবীজির শান জানা আমাদের জন্য অতীব জরুরি। কেন? আমার নবীজি হচ্ছে আমাদের ঈমান। একজন মানুষের সবকিছু ঠিক আছে, নামাজ কালাম ইবাদত বন্দেগী, কিন্তু নবী বিদ্বেষী যদি হয়, আল্লাহর প্যার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান আজমতের ব্যাপারে যদি কিলোকাল থাকে, যদি অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, সেই মানুষের নামাজ কালাম কি কোনো কাজে আসবে? ভাই সাউন্ড একটু ডিস্টার্ব হলো না, গলা টানে ফোন লাদ দে আর একটু ভালো গঞ্জ শোন যদি ভালো না আর কি, আর নলি ঠিক তালি। আচ্ছা তাহলে নলের। আচ্ছা আপনারা কি কথা বুঝতেছেন প্যারা হাজিরিন? তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমার নবীজি কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই বিষয়টা আমাদেরকে জানা অত্যন্ত জরুরি। কেন? এমন একটা ফিতনার যুগ, ফাসাদের যুগ, এমন এমন মানুষ আমাদের মধ্যে বের হয়েছে, আমাদেরকে বুঝাতে চাই আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই, কোনো বলি, কোনো নবী কোনো কিছু করতে পারে না, এইভাবে বলে মানুষকে মিসগাইড করা হচ্ছে তাওহীদের কথা শুনিয়ে। সেজন্য আমাদেরকে একটু জানতে হবে না আল্লাহ আমাদেরকে কেমন নবীর উম্মত বানিয়েছেন, কেমন নবীজি দিয়েছেন, সেই নবীজির শান ও আজমত কেমন, এবং সত্যিকার আমার নবীজির শান, নবীজিকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, কি ক্ষমতা দিয়েছেন, সেই বিষয়ে আমাদের জানার দরকার আছে কিনা। আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শানওয়ালা নবী। আমার নবী দুনিয়াতে এসেই দুনিয়াকে আলোকিত করেছেন। নবীজির নূরের মাধ্যমে দুনিয়া আলো ফিরে পেয়েছে। নূরে মুজাসসাম নবীজি হেদায়েতের নূর দিয়ে অন্ধকার দূর করে আলো দিয়েছেন। এই নূরের নবীজির জিকির, নূর নবীজির শান আজমতের কথা শুধু দুনিয়াতে নয়, দুনিয়া সৃষ্টি হওয়ার আগে, দুনিয়াতে কোনো কিছু পাঠাবের আগে আমার আল্লাহ আমার নবীজির শান ওই রূহের জগতে করেছেন। বড় করে বলি সুবহান। আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত কেমন, দালাইলুন নবুয়তের মধ্যে একটা হাদিসে পাক এসেছে। সেই হাদিসে পাক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রূহের জগতের মধ্যে যখন দুনিয়ায় কোনো সৃষ্টি হয় নাই, আল্লাহ কোন নবী রাসূলকে দুনিয়াতে পাঠান নাই, এমনকি বাবা আদমকেও পাঠান নাই। কোনো কিছু দুনিয়াতে পাঠাবার আগে রূহের জগতের মধ্যে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আমার আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন। এই ব্যক্তি অমুক ব্যক্তি, তার মর্যাদা এমন, এই ব্যক্তি অমুক ব্যক্তি, তার মর্যাদা এমন। এইভাবে রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করাইতে 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 হযরতে বাবা আদম বলেন, ফারানি নূরান সাতিআন, হঠাৎ আমি উজ্জ্বল একটা নূর দেখতে পেলাম। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফারানি নূরান সাতিআন,
আমি অতি উজ্জ্বল একটা নূর দেখতে পেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাব্বি মান হাযা, ইয়া রব, হে রব, এই নূর এটা কার নূর, এটা কে? আমি উজ্জ্বল একটা নূর দেখতে পেলাম। তখন আমার আল্লাহ বলেন, হাযা ইবনুকা আহমদ, এই নূর হচ্ছে তোমার সন্তান আহমদ। অর্থাৎ আমার নবীজি দুনিয়াতে আসার ক্ষেত্রে প্রথমে এসেছেন নাকি শেষে এসেছেন? শেষে এসেছেন। সেভাবে বনি আদম হিসেবে আমার নবীজি শেষে আসবেন। সেজন্য আল্লাহ বাবা আদমকে পরিচয় করাচ্ছেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান আহমদ, হুয়াল আউয়ালু, ইনি হচ্ছে সবার প্রথম। তাহলে নবীজির শানের আলোচনা এই দুনিয়াতে নয়, দুনিয়া যখনও সৃষ্টি হয় নাই, বাবা আদম যখনও আসে নাই, তখনও রূহের জগতের মধ্যে আল্লাহ এই আলোচনা করছেন, আমার নবীজির পরিচয় করাচ্ছেন। সেখানে বাবা আদম কি দেখেছেন? আমার নবীজির নূরকে দেখেছেন। সেই নূরের পরিচয় করাই দিচ্ছেন আল্লাহ, হাদা ইবনুকা আহমদ, ইনি হচ্ছেন তোমার সন্তান আহমদ, হুয়াল আউয়ালু, তিনি সবার প্রথম, ওয়াল আখিরু, এবং তিনি হচ্ছে সবার শেষ, ওয়া হুয়া আউয়ালু শাফিঈন, এবং তিনি হচ্ছে কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেখানে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমার নবী। প্যারা হাজিরিন, তাহলে আমার নবীজি প্রথম, আমার নবীজি শেষ, এবং কাল কিয়ামতের ময়দানে আমার নবী সর্বপ্রথম সুপারিশকারী। এই ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন কখন? যখন দুনিয়াতে বাবা আদমকেও পাঠান নাই। তাহলে আমার নবীজি নূরে মুজাসসাম নবী, এবং নূর হিসেবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন সেই রূহের জগতে। তো নবীজির শান আজমত শুধু দুনিয়াতে নাকি তখন থেকে শুরু? যখন দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, তখন আমার নবীজির নূরানিয়তের জিকির, নবীজির শান আজমতের জিকির নবীদের মজলিসে আমার আল্লাহ সেই রূহের জগতে করেছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, সেই নবীজি কোন যেন তেন অন্যান্য মানুষের মতো তো দূরের কথা, আমার নবীজির সাথে তো অন্যান্য কোন নবীদেরও তুলনা হয় না। যেখানে আমার নবীজির ব্যাপারে আপন আম্মা জান বলছেন, আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন শান ও আজমত ওয়ালা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির আম্মা জান যখন আমার নবীজি তিনার রেহেমে পাকে এসেছেন, স্বাভাবিকভাবে অন্যান্য মহিলারা গর্ভ ধারণ করলে একটা যেভাবে কষ্ট অনুভব করে, কিছু অনুভব করে, সেই রকম কোনো ওজন অথবা কোনো কষ্ট মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করে নাই। এবং শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবীজি বলেন, আমি হচ্ছি আমার মায়ের সেই সপ্ত স্বপ্ন। আমার মা দেখেছে যে আমার মায়ের পেট মোবারক থেকে আমার নূর বের হয়েছে। আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম নবীজির সেই নূরের আলোর কারণে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন মক্কাতুল মুকাররমার নিজের ঘর থেকে সেই শাম দেশের প্রাসাদ পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো যেই নবীজির শান রূহের জগতে, যেই নবীজি দুনিয়াতে আসার সময় শান, আমার নবীজির নূরের ঝলক মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনো কষ্ট অনুভব করি নাই। কেন? নূরের তো কোনো ওজন নাই। সেজন্য নূরানী নবীকে গর্ভধারণ করার কারণে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কি হয় নাই, কষ্ট হয় নাই। প্যারা হাজিরিন, তা আমার যে কথাটা, যে বিষয়টা আপনাদের সম্মুখে আমি বুঝাতে চাচ্ছি, আমার নবীজি কি এমন নবী যেই নবীর কোনো ক্ষমতা নাই, যেই নবীর কোনো পাওয়ার নাই, যেই নবী কোনো কিছু করতে পারে না? আমার নবীজি কি সেরকম নবী? নাকি আমার নবীজি হায়াতুন নবী, আমার নবীজি কল্যাণকামী, আমার নবীজিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, রব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতা বলে আমার নবীজিকে উম্মতের অসহায় অবস্থায় আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতে পারেন, কল্যাণ করতে পারেন, উম্মতকে সাহায্য এবং সহযোগিতা করতে পারেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ।
আল্লাহর প্যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবীজি? আমার নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় হাঁটা চলা করতেন, আল্লাহর প্যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে পাথর পর্যন্ত আমার নবীজিকে সালাম দিত। আসমানের মেঘ এসে আমার নবীজির উপর ছায়া প্রদান করত। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। অনেকে এমন ভাবে বুঝাতে চায় যে আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নাই, এমনকি নবীজির ক্ষমতার কথা বললো শিরিক হবে, বেদাত হয়ে যাবে। আচ্ছা, আমার নবীজির ক্ষমতা শান আজমত দিয়েছেন কে? একটু কথা বলুন, কে দিয়েছেন? তো যে আল্লাহ আমার নবীজিকে এত শানের মালিক বানিয়েছেন, সেই আল্লাহ যেহেতু ক্ষমতা দিয়েছেন, আমার নবীজির শানের কথা যদি আমরা বলি, নবীজির শান আজমতের ব্যাপারে যদি আমরা ঈমান রাখি, সেটা কি শিরিক হবে নাকি ইবাদত হবে? নবীজির শান বলা কি শিরিক নাকি ইবাদত? আমার নবীজির শান বলা ইবাদত। আমার নবীজির আগমনের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের সূরা তওবার মধ্যে ইরশাদ করেছেন, আমার নবীজিকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত শান আজমত দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ বলেন, আমার প্যারা হাবিব, নিশ্চয় তোমাদের কাছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে নিশ্চয় তোমাদের কাছে আমি এমন একজন রাসূলকে পাঠিয়েছি। সেই রাসূল কেমন রাসূল? আমার আল্লাহ বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তিনার কাছে তোমাদের কোনো কষ্ট সহ্য হয় না, তোমাদের কোনো মুসিবতে পতিত হওয়া সেটা তিনি সহ্য করতে পারেন না, উম্মতের কষ্ট তিনি বরদাস্ত করতে পারেন না। এরপরে আমার আল্লাহ বলেন, হারিসুন আলাইকুম, আমি যেই রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, আমার সেই নবী তোমরা উম্মতের জন্য অত্যন্ত স্নেহশীল, তোমাদের জন্য কল্যাণকামী। তোমাদের কাছে যেই নবী পাঠিয়েছি আমার রাসূল তোমাদের জন্য কল্যাণকামী। এরপরে আমার আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিব হচ্ছে ঈমানদারদের জন্য রউফ এবং রহিম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এমন রাসূল পাঠিয়েছি। তাহলে নবীজির আগমনের কথা, আমার নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন, এ ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, কেমন রাসূল? এমন রাসূল পাঠাই নাই যে রাসূলের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিছু করতে পারে না, নাউজুবিল্লাহ। সেরকম রাসূল পাঠাই নাই। আমি এমন রাসূল নিশ্চয় তোমাদের মধ্য থেকে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের কাছে পাঠিয়েছি, অর্থাৎ আমার হাবিবে পাককে পাঠিয়েছি। তিনি কেমন রাসূল? উম্মতের কষ্ট তিনি সহ্য করতে পারে না, এবং তিনি সব সময় তোমাদের জন্য কল্যাণকামী। এবং আল্লাহ নিজের দুটা সিফাত রউফ এবং রহিম, নিজের এই গুণবাচক দুটা নামকে আপন হাবিবে পাককে দান করেছেন। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যেভাবে রউফ এবং রহিম, ঠিক সেভাবে আমার প্যারা রাসূলও ঈমানদারদের জন্য, উম্মতের জন্য রউফ এবং রহিম। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, আমার নবীজি তোমাদের জন্য কল্যাণকামী এবং আমার নবীজি ঈমানদারদের জন্য রউফ এবং রহিম। তো মোল্লা বেশি বুঝে শিরিক, আমার আল্লাহ কি শিরিক বুঝেন না? মোল্লাই বলে শিরিক, আর আমার আল্লাহ বলে আমি যেমন রউফ, আমি যেমন রহিম, আমার প্যারা হাবিবে পাক তোমাদের জন্য রউফ এবং তোমাদের জন্য রহিম। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন একজন বলেছিল, সাংবাদিককে সাক্ষাৎকার দিতে দিতে কথা প্রসঙ্গে আসছে, আউলিয়া ইকরামদের বিরোধিতা করতে গিয়ে যাইতে যাইতে এতটুকুনে সীমাবদ্ধ ছিল না, তিনি আমার নবীজির শানও আঘাত করে ফেলেছেন। বলেছেন, আমাদের দেশে অনেকে বিভিন্ন বাবার কথা বলে, আমরা আউলিয়া ইকরামদেরকে অনেকে বাবা বলে সম্বোধন করি না, তো সেই শব্দকে একটু ব্যঙ্গ করতে গিয়ে যে বাবার কথা বলে, বাবা সম্বোধন করে, বাবাই কি করবে, এরকম বলতে বলতে বলে ফেলেছে যে বাবা তো দূরের কথা, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো কিছু করতে পারেন না, কোনো কল্যাণ করতে পারেন না। এটা আমাদের আকীদা। একটু বড় করে বলবো না নাউজুবিল্লাহ।
এভাবে বদ আকীদাগুলা প্রচার করা হচ্ছে। আচ্ছা বলুন তো আমাদের ঈমান কি? আমার নবীজি কি কিছু করতে পারে না, কোনো ক্ষমতা নাই, কল্যাণ করতে পারে না সেরকম নবী? নাকি আমার নবীজিকে আমার আল্লাহ নিজে বলছেন উম্মতের জন্য কল্যাণকামী, উম্মতের কষ্ট আমার হাবিবের সহ্য হয় না। আমি যেমন রউফ রহিম, ঈমানদারদের জন্য আমার নবীও রউফ এবং রহিম। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আসুন আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান ও আজমত নবুয়ত প্রকাশের পরে তো আছে আমার নবীজি যে কত ক্ষমতাশীল। আমার নবীজি চলার পথে, আমার নবীজি যখন হাঁটতো, কোন শক্ত পাথর যখন আমার নবীজির কদম মুবারকের নিচে পড়ে যেত, সেই শক্ত কঠিন পাথর আর শক্ত থাকতো না, তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন পাথর হোক অথবা কোন পাহাড় হোক অথবা কোন গাছপালা হোক পড়লে স্পষ্ট আমার নবীজিকে সালাম জানাতো। আমার নবীজি মাত্র 12 বছর বয়স, তখন আপন চাচা আবু তালেবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার মধ্যে রওনা হয়েছেন। এই লম্বা হাদিসে পাকটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে আছে। বাবুল মুজিজাত এই অধ্যায়ের মধ্যে আমার নবীজি 40 বছর পরে নবুয়ত প্রকাশ করেছেন। নবীজির শান আজমত মুজিজার তো অভাব, আমার নবীজির মুজিজার ঝর্ণা দ্বারা অনেকগুলা আছে যেগুলা বর্ণনা করে শেষ করা যাবে না। এগুলা তো আছে। যে সময় আমার নবীজি একেবারে ছোট্ট ছিলেন সেই সময় পর্যন্ত আমার নবীজির কি শান দেখেন। আর বাতিলরা বলে নবীজির কোনো পাওয়ার নাই। আমার নবীজিকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এত শরাফত দিয়েছেন, এত আজমত দিয়েছেন। আমার নবীজিকে গাছে চিনতো, বাসে চিনতো, আসমানের মেঘ পর্যন্ত আমার নবীজির খেদমত করার জন্য সূর্যের তাপ যেন আমার নবীজির নূরানি জিসিমের মধ্যে না পড়ে। আসমানের মেঘ পর্যন্ত আমার নবীজির মাথার উপর এসে ছায়া দিত। সুবহানাল্লাহ বলুন না। তাহলে যে কথাটি বলতে চেয়েছিলাম, এই তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, আপন চাচা আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যবসার জন্য। কাকে নিয়ে? আমার নবীজিকে নিয়ে। তখন আমার নবীজির বয়স মাত্র কয় বছর? 12 বছর। এই 12 বছরের ছোট্ট বালক আমার নবীজিকে নিয়ে রওনা দিলেন। যাওয়ার পথে একটা বুহাইরা পাদ্রীর একটা গির্জা অতিক্রম করে যায়। অনেকবার এই ব্যবসা বণিক কাফেলা ওই সিরিয়ার উদ্দেশ্যে যেত, সেই পাদ্রী কোনোদিন তাদের কাছে বের হয়ে আসতো না। কিন্তু যেবার আল্লাহর প্যারা রাসূল আমার নবীজিকে সাথে নিয়ে আপন চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, ওই বুহাইরা পাদ্রী আপন গির্জা থেকে আমার নবীজি সেই কাফেলাতে থাকার কারণে বুহাইরা পাদ্রী আপন গির্জার মধ্যে না থেকে আমার নবীজি যে কাফেলার মধ্যে আছেন সেই কাফেলার কাছে চলে আসে। ওই বুহাইরা পাদ্রী কোনো সময় সে কি করে নাই, ওই গির্জা থেকে বের হয়ে এখানে আসে নাই। কিন্তু এইবার আমার নবীজি সহ থাকার কারণে ওই বুহাইরা পাদ্রীটা গির্জার ভিতর থেকে বের হয়ে এসেছে। বের হয়ে আসার পরে, আপনাদের কি মনোযোগ আছে? বের হয়ে আসার পরে ওই বুহাইরা পাদ্রী আমার নবীজির হাত ধরলো, হাত ধরে বলেন, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাহমাতাল লিল আলামিন, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। এই ব্যক্তি যাকে আমি এখন বালক অবস্থায়, ছোট্ট অবস্থায় দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন জগতের সরদার এবং আল্লাহ ইনাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন। এই কথা যখন বলতে লাগলেন তখন জিজ্ঞেস করা হলো, কাফেলার মানুষরা আপনি কিভাবে জানেন ইনি যে রাহমাতুল লিল আলামিন হবে এবং ইনি যে সাইয়্যিদুল মুরসালিন হবে, ইনি যে সাইয়্যিদুল আলামিন হবে? তখন ওই ব্যক্তি, ওই বুহাইরা পাদ্রী সংবাদ দিল, আমি জানতে পেরেছি এইভাবে গাছ এবং পাথর
কোনো কিছুকে সিজদা করে না, শুধুমাত্র নবী হলে তাকে সিজদা করে। আমি স্পষ্ট দেখতে পেয়েছি তোমরা যখন কাফেলা নিয়ে আসতেছো, আসার সময় সমস্ত গাছ এবং পাথরগুলা এই বালক 12 বছরের ইনাকে স্পষ্টভাবে সিজদা করতে আমি দেখতে পেলাম। আরেকটু মহব্বতে বলি না? তাহলে আমার নবীজি নবুয়ত প্রকাশ করবেন 40 বছর পরে, এখনো বালক বয়সের মধ্যে। ওই বুহায়রা পাদ্রী বলে আমি স্পষ্ট দেখেছি তোমরা যখন কাফেলা নিয়ে আসতেছো, প্রত্যেক এমন কোন পাহাড়, এমন কোন গাছ আমি দেখি নাই যেটা ইনার সম্মানে, আমার নবীজির সম্মানে সিজদার মধ্যে লুটে পড়ে নাই। তাহলে বলুন তো আমার নবীজিকে পাহাড় এবং গাছ চিনেছে কিনা? আমার নবীজিকে গাছে চিনে, আমার নবীজিকে বাসে চিনে। নবীজির তাজিমের কথা, আজমতের কথা, শরাফতের কথা আমরা বললে সেটাকে বেদাত এবং শিরিক হয়ে যাবে? কোনদিনও বেদাত এবং শিরিক হবে? নবীজির শান আজমতের যত বলা হবে, আমার নবীজির শানের কথা যত বলা হবে, এটা সবচাইতে বড় ইবাদতে গণ্য হয়ে যাবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে আমার নবীজি ওই বুহায়রা পাদ্রী বলেন আমি স্পষ্ট দেখতে পেয়েছি গাছ এবং প্রত্যেক পাহাড় এই মানুষকে, এই ছোট্ট শিশু বালককে সিজদা করছে। ইনি হচ্ছেন শেষ জামানার নবী। নবী ছাড়া অন্য কাউকে এইভাবে সিজদা করে না, এইভাবে সম্মান করে না। সেজন্য তিনাদের জন্য পুরা কাফেলাতে যারা রয়েছে সবার জন্য খানা পিনা মেহমানদারির আয়োজন করলেন। মেহমানদারির আয়োজন করে যখন তিনি তাদের জন্য খাদ্যগুলো নিয়ে আসলেন, আমার নবীজি একটু দূরে গিয়ে একটি ওট চড়াচ্ছেন। সেই ওটকে নিয়ে আমার নবীজি সেখানে ছিলেন। ওই বুহায়রা পাদ্রী বলে ওই বালক কই? আমার নবীজিকে সন্ধান করছেন বলে তাকে ডেকে নিয়ে আসা হোক। আমার নবীজিকে যখন ডেকে নিয়ে আসা হলো, সেখানে কাফেরার অন্যান্য যারা আছে তারা সবাই বিভিন্ন গাছের ছায়ার মধ্যে বসে গেল। কিন্তু আমার নবীজি যখন আসলেন, তখন ওই বুহায়রা পাদ্রী তাদেরকে দেখিয়ে দিলেন, দেখো এই যে তিনি আসছেন, একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আসমান থেকে আসমানের মেঘমালা এসে তিনার মাথার উপর কিভাবে ছায়া দিয়েছে। স্পষ্টভাবে সবাই দেখতে পেল আমার নবীজির সেই শিশু বয়সের মধ্যে যখন জমিনে হাঁটতো, আসমানের মেঘ এসে আমার নবীজিকে ছায়া দান করত। তাহলে নবীজিকে এই শিশু অবস্থায় আমার নবীজিকে ছায়া দান করছে আসমানের মেঘমালা, তো সেই নবীজির শান আজমত কত বেশি। আমার নবীজিকে মেঘ ছায়া দিচ্ছে, এরপরে সেখানে বসার জন্য ছায়া গাছের নিচে অন্যান্য মানুষরা বসে গেল। তখন বসে যাওয়ার কারণে আমার নবীজি যেখানে বসেছে, ওই বুহায়রা পাদ্রী বলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, খেয়াল করো, স্পষ্ট দেখা যাচ্ছে আশেপাশের গাছগুলা এমনি এমনি আমার নবীজি যেখানে বসেছে ওই গাছগুলা নিচ থেকে আমার নবীজির দিকে ঝুঁকে আমার নবীজিকে সেই গাছ পর্যন্ত ছায়া দিচ্ছে। এই হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে আছে। তো আমার নবীজির ক্ষমতা, আমার নবীজির শান আজমত, আমার নবীজির শরাফত আল্লাহ এত বুলন্দ করেছেন। আমার নবীজির ব্যাপার আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আপনার শানকে আমি উঁচু করেছি, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি। এই বুলন্দ শুধু নবুয়ত প্রকাশের পরে নয়, আমার নবীজি যখন শিশু অবস্থায় ছিল সেই অবস্থার মধ্যে পর্যন্ত আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শানদার ছিল। আমার নবীজি হাঁটলে পাথর পর্যন্ত পা মোবারকের নিচে পড়লে আমার নবীজির পা মোবারকের পরশে নরম হয়ে যেত। আমার নবীজি হাঁটার সময় আসমানের মেঘ এসে আমার নবীজিকে ছায়া দান করত। আমার নবীজিকে কোনো গাছ দেখলে গাছে ছায়া দান করত এবং গাছ এসে আমার নবীজিকে সম্মান করত, সালাম জানাতো। হাদিসে পাক এগুলো আমাদেরকে সাক্ষী দেয়। বিশেষ করে আল মাওয়াহিবুল লাদুনিয়া এবং আপনার আল
বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে আছে আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্টবেলায় দোলনার মধ্যে যখন ঝুলন্ত অবস্থায় থাকতেন তখন অনেক সময় চাঁদকে নড়াচড়া করতে দেখা যেত। তখন লক্ষ্য করে দেখলে দেখা যায় তো আমার নবীজি একেবারে শিশু অবস্থায় আপন দোলনা মুবারক থেকে সেই ছোট্ট আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছোট্ট নূরানি হাতের আঙ্গুলের ইশারার কারণে আমার নবীজি সেই আঙ্গুল মুবারককে যেদিকে ইশারা করত চাঁদ সেই দিকে হেলে যেত। আমার নবীজি চাঁদের সাথে কথা বলতেন। পরবর্তীতে যখন এই দৃশ্যগুলো সাহাবে একরামের পক্ষ থেকে আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো, আমার নবীজি স্পষ্ট বলেছেন আমি সেই সময় দোলনার মধ্যে থেকে আকাশের আসমানের চন্দ্রের সাথে কথা বলতাম আর চন্দ্র আমার সাথে কথা বলতো। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, আসমানের চাঁদ আজ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষের সাথে কি কথা বলেছে? তা আসমানের চন্দ্র কি যাত্রার সাথে কথা বলবে? তাহলে আসমানের চন্দ্র সূর্য এগুলো আমার নবীজিকে চিনে, চাঁদ সূরজ নবী চিনে, গাছ গাছালি পাথর এগুলো আমার নবীজিকে চিনে। আর ১৫০০ বছর পরে এসে বলে যেখানে শিশু নবীর এই ক্ষমতা, আমার নবীজি দোলনা অবস্থায় চাঁদকে নাড়াচাড়া করছেন, সেখানে যদি বলে নবীর কোনো পাওয়ার নাই, নবীর কোনো ক্ষমতা নাই, নবীজি কিছু করতে পারেন না, আমরা কি এগুলা মানতে পারবো? রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বাতিল ফিরকার আক্রমণ থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটা নিয়ামতের ঘোষণা বলি। এই ফিতনার যুগের মধ্যে আখেরি জামানায় এসে যেই সময় আমার নবীজির আদব তাজিম, ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত, নবীজির ইশক থেকে, আমার নবীজির দরুদ শরীফ থেকে, মিলাদে মুস্তাফা থেকে মানুষকে দূরে সরানো হচ্ছে, ঠিক সেই সময় মানুষের কলবের মধ্যে ঈমানের নূর দেওয়ার জন্য, মিলাদের নূর দেওয়ার জন্য, আউলিয়া কেরামের শান আজমতের কথা ঢুকিয়ে দেওয়ার জন্য শাহিন শাহে শ্রীকুট সেই পাকিস্তানের জমিন থেকে বাংলার জমিনে এসেছে। আমাদেরকে চট্টগ্রাম ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা উপহার দিয়েছে। সেই নবীর বাগান থেকে, কিস্তিয়ে নূহ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ওলামায়ে কেরাম বের হচ্ছে, ইলমে দ্বীনের নূর বিতরণ করছে। সঠিক ঈমান আকীদা মানুষের কাছে পৌঁছানোর জন্য শাহিন শাহে শ্রীকুট আমাদেরকে আঞ্জুমান দিয়েছেন, গাউসিয়া কমিটি দিয়েছেন। আজকে এই নিয়ামতের ফসল রাঙ্গুনিয়ার জমিনের এই পূর্ব নতুন পাড়ার মধ্যে চলে এসেছে। আজকের মাহফিলের যারা ইন্তজাম করছেন তারা সবাই আহলে রাসূল শাহিন শাহে শ্রীকুটের পক্ষ থেকে দেওয়া এই নিয়ামত, এই গাউসিয়া কমিটির ছায়াতলে যারা আশ্রয় করছেন, সেই গাউসিয়া কমিটির সদস্যরা, গাউসিয়া কমিটির খাদেমরা মিলে আজকে আমার নবীজির আগমনের মিলাদ মাহফিল সাজিয়েছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। সেজন্য বাতিলের পক্ষ থেকে, বাতিলের কাছ থেকে যেই ফিতনা ফাসাদ ছড়িয়ে যাচ্ছে, সেই আক্রমণ থেকে আমরা যদি আমাদের ঈমান আকীদাকে হেফাজত করতে চাই, আওলাদ রাসূলের দামান ধরে থাকার দরকার আছে কিনা? এই আওলাদ রাসূলের এই মিশন, আওলাদ রাসূলের এই কাজ শুধু কি বাংলার জমিনে নাকি সারা বিশ্বের মধ্যে? এখানে আপনাদের সন্তান আমাদের অত্যন্ত স্নেহের সোহান, উনি বাইরে আরব আমিরাতের মধ্যে থাকেন। সেখানেও আমরা অনেকে যারা ফেসবুকের মধ্যে এড আছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হুজুর কিবলে আলমের যেই মিশন, সেখানে কাজগুলা হচ্ছে শুধু আমাদের বাংলাদেশে নয়, বহির্বিশ্বে পর্যন্ত। তো কেন এসেছেন? শাহিন শাহে শ্রীকুট কষ্ট করে এই মজলিস কেন সাজিয়েছেন? এই নিয়ামত গাউসিয়া কমিটি কেন দিয়েছেন? দাওয়াতুল খায়র পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ পীর সাবির শাহ মুদ্দাজিল হুলালি হুজুর পীরে বাঙ্গাল এসে দাওয়াতুল খায়র কেন দিয়েছেন? এগুলা আমাদেরকে সঠিক ঈমান আকীদার তালিম এবং তরবিয়ত দেওয়ার জন্য। যে সময় বাতিলরা আমার নবীজির শান আজমতে বেয়াদবি করছে, বিরুদ্ধাচরণ করছে, সেই সময় মানুষ যাতে সঠিক ঈমান আকীদার শিক্ষা পায়, সেজন্য জামিয়া দিয়েছেন, আঞ্জুমান দিয়েছেন, গাউসিয়া কমিটি দিয়েছেন, আমাদেরকে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন। একটু বড় করে বলি না আলহামদুলিল্লাহ। সেজন্য আওলাদ রাসূলের দামানের মধ্যে আমাদের থাকার দরকার আছে কিনা? একটা আওয়াজ করে বলুন, আওলাদ রাসূলের দামান ধরে থাকার দরকার আছে কিনা?
কেন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আপনাকে ভয় করলাম, এটা তো অনেক বড় নিয়ামত। এই তাকওয়া, খোদার ভয় ভীতির নিয়ামত অর্জন করা, এই মুত্তাকি পরহেজগার বান্দার তাকওয়া ইবলিস নামক শয়তান যে কোনো সময় চুরি করতে পারে, সেজন্য যাতে ইবলিসের দুকা থেকে বাঁচা যায়, আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সেই মুত্তাকি বান্দার তাকওয়ার দৌলত পাহারা দেওয়ার জন্য আমার যারা সাদিকিন বান্দা, আমার প্রিয় মাহবুব বান্দা আউলিয়া কেরাম, আমার নবীজির বাগানের ফুল যারা আমার নবীজির বাগানকে পাহারা দিচ্ছে, তোমরা সেই সাদিকিন বান্দাদের দলভুক্ত হয়ে যাও। সেজন্য আওলাদ রাসূলের, আউলিয়া কেরামদের দলে থাকার জন্য স্বয়ং কে বলেছেন? একটু কথা বলুন না, কে বলেছেন? সেজন্য আমরা তিনাদের দলভুক্ত হওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের ঈমানের হেফাজত হয়, আমাদের আকীদার হেফাজত হয়। সেজন্য আসুন এই ফিতনার যুগে, ফাসাদের যুগে, যেই সময় মানুষ ঈমান আকীদা এমন এক অবস্থার মধ্যে, আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন মানুষ সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। সেই রকম কথা খাস আজকে অনেকের মুখ থেকে, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালার মুখ থেকে প্রমাণ প্রকাশ পাচ্ছে। সেজন্য আওলাদ রাসূলের দামান ধরে থাকা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। আওলাদ রাসূল পীর বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিল্লুহুল আলী হুজুরের সদারতে আগামী 12 রবিউল আউয়াল আমাদের 16 শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দান থেকে যেই জুলুস বের হবে, ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত থাকবো। তো এখন এই নিয়ামত, এই জুলুস, ঈদ মিলাদুন নবী, এগুলা কেন? এগুলা সব কিছুর পেছনে একমাত্র একটা কারণ, যাতে আমাদের কলবের মধ্যে হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যাতে আমরা কলবের মধ্যে, অন্তরের মধ্যে ধারণ করতে পারি। যার কলবের মধ্যে আমার নবীজির ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, সেই ব্যক্তি কোনোদিনও আমার নবীজির শান আজমতের বিপক্ষে কথা, কোনো আচরণ করতে পারে। আল্লাহ এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আমাদের সবাইকে আলে রাসূলের দামান ধরে থাকার আল্লাহ সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমার নবীজি কেমন নবী আল্লাহ দিয়েছেন, কেন নবীজির আগমনে আমরা খুশি? এমন নবীজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন পাওয়ার, এমন শরাফত, এমন আজমত দিয়েছেন, বাতিলরা বলে নবী কোনো কিছু করতে পারে না। আর আমরা নয়, শুধু জিনাদের কাছ থেকে আজ পর্যন্ত ইসলাম এসেছে যেই ধারাবাহিকতায়, সেই ধারাবাহিকতার প্রথম পর্যায়ের জিনারা মানুষ, তিনাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। যারা আমার নবীজির সঙ্গ লাভ করেছেন তাদেরকে কি বলা হয়? একটু কথা বলুন না। যারা আমার নবীজির সঙ্গ লাভ করেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ঈমান ছিল, আকীদা ছিল, যখন বিপদ আসবে, যখন মুসিবত আসবে, আমার নবীজিকে সেই বিপদের কথা, মুসিবতের কথা, দুঃখ দুর্দশার কথা যখন আমার নবীজির কাছে উপস্থাপন করা হবে, আমার নবীজি সাহায্য করে সেই বিপদের সময় আমার নবীজি উম্মতকে বেসাহারা অবস্থায় সাহারা দান করবেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। ১৫০০ বছর পরে এসে বাতিলদের জনসংখ্যা বলতেছে নবীর কোনো পাওয়ার নাই, নবী কিছু করতে পারে না। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। একখানা বড় করে হন না, নাউজুবিল্লাহ। নবীর হন ক্ষমতা নেই, পাওয়ার নেই, হদ্দে ১৫০০ বছর পরে আই বাতিল হল। এখন আমার নবীজির কি পাওয়ার ক্ষমতা তো ছিল এবং আল্লাহর প্যার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে তিনাদের দুঃখ দুর্দশার কথা বলতেন। আর আমার নবীজি আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতা বলে মুহূর্তের মধ্যে অসহায় সাহাবায়ে কেরামদের, বেসাহারা সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি সাহারা দান করতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওই বাবুল মুজিজাতের মধ্যে হাদিসে পাক আছে, তো আমার নবীজি যে উম্মতের বিপদে, আমার নবীজি যে উম্মতের অসহায় অবস্থার মধ্যে আমার নবীজি যে উম্মতকে সাহায্য করতে পারেন, উম্মতকে আমার নবীজি যে কল্যাণ করতে পারেন, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে কিনা? আল্লাহর প্যারা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা উম্মতের জন্য কল্যাণকামী, এটা আমার আল্লাহর ঘোষণা। এবং উম্মতকে আমার নবীজি সাহায্য করতে পারে। বলুন, আমার নবীজি উম্মতকে কি করতে পারে? আমার নবীজি উম্মতের কল্যাণ করতে
পারে, বাতিলরা বলে পারে না, শিরিক হবে। আর আমাদের ঈমান হচ্ছে নবীজি কল্যাণ করতে পারে, আমার নবীজি উম্মতকে সাহায্য করতে পারে, উম্মতের মুসিবত দূর করতে পারে। এই ঈমান বিশ্বাস রাখা এটা শিরিক নয়, বরং এটা বিশ্বাস করা, আমাদের পক্ষ থেকে এই আকীদা পোষণ করা, এটা আমার নবীজির শান আজমত, এবং এই বিশ্বাস আমরা অন্তরে রাখি, ইবাদত মনে করে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। ১৫০০ বছর পরে এসে ইমামে শরফুদ্দীন বুসুরি আলাইহির রহমার বিষয় সবাই জানেন। আল্লামা ইমাম শরফুদ্দীন বুসুরি আলাইহির রহমা কসিদায়ে বুরদা শরীফ লিখেছিলেন। তিনি এমন অসুস্থ হয়েছেন, সমস্ত ডাক্তার কবিরাজ সবাই তিনাকে জবাব দিয়েছেন। পরিশেষে আমার নবীজির শানে কবিতা লিখে আমার নবীজি দিদার দিয়ে ইমামে শরফুদ্দীন বুসুরিকে আমার নবীজি এমন ভাবে শেফা দিয়েছেন, তিনি মুহূর্তের মধ্যে আমার নবীজির দিদারে ধন্য হয়ে, যে অসুস্থতার কারণে কোনো চিকিৎসা কাজে আসেনি, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে ইমামে শরফুদ্দীন বুসুরি আলাইহির রহমার কাছে এসে তিনাকে আমার নবীজি সুস্থতা দান করেছে। তাহলে আমার নবীজি উম্মতের জন্য কত দরদি নবী। আমার নবীজি উম্মতের অসহায় অবস্থায় এই হাদিসে পাকের মাধ্যমে আমরা সেই বিষয়টা জানতে পারবো। হুদাইবিয়ার সন্ধির হুদাইবিয়ার মধ্যে হাদিসে পাক হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আতাশান নাসু ইয়াউমাল হুদাইবিয়াতি ওয়া রাসূলুল্লাহি, সবাই বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার সময় মানুষগণ পিপাসার কারণে একেবারে কাতর হয়ে গেল। পিপাসার কারণে মানুষদের মধ্যে একেবারে হাহাকার অবস্থা। সেই সময় মানুষ পান করার জন্য কোনো পানি ছিল না, শুধুমাত্র আমার নবীজির সামনে একটা পানির পাত্র ছিল। তাহলে সেই হুদাইবিয়ার মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পান করার জন্য মানুষের কাছে কোনো পানি ছিল না, মানুষ একেবারে পিপাসার্ত, হাহাকার অবস্থায়। সেই অবস্থার মধ্যে শুধুমাত্র একটা পানির পাত্র ছিল, তা আমার নবীজির সামনে ছিল। আপনারা কথাটা কি খেয়াল করছেন? এটা কি আমাদের এই যুগের কথা না সাহাবা একরামের যুগের কথা? আমার নবীজির সাথে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই হুদাইবিয়ার প্রান্তরে যখন সমস্ত সাহাবা একরাম পিপাসায় কাতর হয়ে গেলেন, আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পানির পাত্র ছিলেন। সেই পানির পাত্রের মধ্যে পানি ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, আমার নবীজি সেই পানির পাত্র থেকে ওযু মুবারক করলেন। সুম্মা আকবালান নাসু নাহওয়াহু ক্বালু লাইসা ইনদানা মাউন। আমার নবীজির সামনে সমস্ত মানুষগণ আসলো, এসে আমার নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই। এই হুদাইবিয়ার প্রান্তরের মধ্যে আমাদের কাছে কোনো পানি নাই। আমার নবীজির কাছে আরজ করলো, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ বিহি ওয়া নাশরাবু, আমরা ওযু করতে পারছি না, হাত মুখ ধৌত করতে পারছি না, আমরা পানি পানও করতে পারছি না, কোনো পানি নাই। ইল্লা মা ফি রাকওয়াতিকা, শুধুমাত্র আপনি নবীজির সামনে এই পাত্রের মধ্যে যেই পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যে যে পানি আছে, এই পানিগুলা ছাড়া আমাদের কাছে আর কোনো পানি নাই। তাহলে সবাই পানিতে পিপাসার্ত, পানির পিপাসায় পিপাসার্ত। আমার নবীজির সামনে একটি পাত্র আছে, সেই পাত্রের মধ্যে পানি আছে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার জন্য, ওযু করার জন্য আমাদের কাছে আর কোনো কি নাই? পানি। তাহলে বিপদের মুহূর্ত না, অসহায় অবস্থা না? সেই অসহায় অবস্থার মধ্যে, বিপদের মুহূর্তের মধ্যে আমার নবীজির দরবারে সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব?
তাহলে আজকে ১,৫০০ বছর পরে এসে বাতিলরা বলে নবীজির কোনো পাওয়ার নাই, কিছু করতে পারে না। আর হাদিস কি সাক্ষী দিচ্ছে দেখেন, যখন হাহাকার পিপাসার্ত অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে এসে যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পানির পিপাসায় কষ্ট পাচ্ছি, তখন আমার নবীজি ফাওয়াদা'আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রিকওয়াতি, আমার নবীজি সেই পাত্রের মধ্যে আপন নবুয়তের নূরানি হাত মোবারক রাখলেন। আপনারা কি কথা খেয়াল করছেন? আমার নবীজি সেই পাত্রের মধ্যে নবুয়তের নূরানি হাত মোবারক রেখে দিলেন। রাখার সাথে সাথে হাদিস সাক্ষী, ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দিচ্ছে আমার নবীজি সেই পাত্রের মধ্যে আল্লাহর প্যার রাসূলে পাক আপন নবুয়তের নূরানি হাত মুবারক রেখে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি হাত মুবারক সেই পাত্রের মধ্যে রাখার সাথে সাথে আমার নবীজির নূরানি হাত মুবারক থেকে ঝর্ণাধারার মতো এমন ভাবে পানি বের হতে লাগলো, এমন ভাবে পানি বের হতে লাগলো। ও সাহাবায়ে কেরাম বলেন, ফাশারিবিনা ওয়া তাওয়াদ্দানা, সাথে সাথে নবীজির নূরানি হাত মুবারক থেকে যে ঝর্ণার মতো পানি নির্গত হতে লাগলো, সেই পানি দিয়ে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম সেই পানি পান করেছি এবং সেই পানি দিয়ে ওযু করেছি। সময় একজনও বাকি নাই। আমার নবীজির সেই হাত মুবারক থেকে যে পানি নির্গত হতে লাগলো। আচ্ছা, এইরকম একটা হাত থেকে পানি নির্গত হওয়া, এখানে অবশ্যই আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতো, এগুলোও আপন জায়গায় ঠিক আছে। আমার নবীজির শান, আমার নবীজির মুআজিজা, আমার নবীজির ক্ষমতা এক এক সময় এক এক ভাবে দেখিয়েছেন। আমার নবীজি কখনো আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন, আমার নবীজি কখনো ডুবন্ত সূর্যকে তুলে দেখিয়েছেন, আমার নবীজি কখনো আপন হাত মুবারক দিয়ে পানির ঝর্ণা দ্বারা এমন ভাবে বইয়ে দিয়েছেন। সাহাবী বলেন, আমরা সবাই ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা সবাই পানি পান করলাম এবং আমরা সবাই সেই পানি দিয়ে ওযু করলাম। এটা কি কূপের পানি, টিউবওয়েলের পানি, নাকি আমার নবীজির নবুয়তের হাত মোবারক থেকে বের হওয়া পানি? একটু কথা বলুন না, কি থেকে? হাত মোবারক থেকে বের হওয়া পানি। তা আমার নবীজি সাহাবায়ে কেরামকে কল্যাণ উপকার করেছেন কিনা? বিপদের মুহূর্তে মুআজিজার মাধ্যমে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবীজি কল্যাণ করেছেন কিনা? তা আমার নবীজি কল্যাণ করতে পারে কিনা? এটা সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আকীদা। যুগে যুগে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, প্রত্যেকের আকীদা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবীজি উম্মতের কল্যাণ করতে পারে। আমার নবীজি উম্মতের জন্য সব সময় কল্যাণকামী। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এবার আসুন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি এমন পানির ঝর্ণা দ্বারা বয়ে দিয়েছেন, আমার নবীজির পক্ষ থেকে সেই পানি হাত মুবারক থেকে যখন নির্গত হলো, সবাই আমরা পান করেছি, ওযু করেছি। কিলা লিজাবিরিন, তিনাকে জিজ্ঞেস করা হলো, কাম কুনতুম, যে আপনারা কয়জন ছিলেন সেখানে? আমার নবীজির নূরানি হাত মুবারক থেকে যে এরকম পানির ঝর্ণা বের হয়ে বন্যার মতো আপনারা যে বলছেন ওযু করেছেন, পানও করেছেন, আচ্ছা আপনারা সংখ্যায় কত ছিলেন? তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর উত্তর দিয়েছেন দেখেন। তিনি বলেন, লাউ কুন্না মিআতু আলফিন লাকাফানা। তুমি কেন জিজ্ঞেস করছো আমরা কয়জন ছিলাম? সেই দিন যদি হুদায়বিয়ার প্রান্তরে 1,00,000 মানুষও যদি আমরা থাকতাম, আমার নবীজির সেই হাত মুবারক থেকে যে পানির ঝর্ণা নির্গত হয়েছে, 1,00,000 সাহাবায়ে কেরাম ওযু করতে পারতো এবং পান করতে পারতো, তারপরও পানির কোনো কমতি হতো। আমার নবীজির পক্ষ থেকে দেওয়া এই নিয়ামত, এই দান, যেই দানের, যেই মুআজিজার, যেই শানের কোনো কিনাই শেষ নাই।
আর আমাদের 1400 বছর পরে এসে যদি কেউ বলে নবীর কোনো ক্ষমতা নাই, এই নবী কিছু করতে পারে না, আল্লাহ আমাদের সবাইকে সমস্ত বাতিল বেঈমানদের থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক। একটু বড় করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আওলাদ রাসূলের দামানে কেন থাকতে হবে আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? হাদিসে পাক সাক্ষী যে আমার নবীজি উম্মতকে উপকার করতে পারে, উম্মতকে সহযোগিতা করতে পারে। শুধু কেমন ভাবে সহযোগিতা? একটা দুটা ঘটনা নয়, আপনারা জানেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিসে পাক, যখন খন্দকের যুদ্ধের মধ্যে পরিখা খনন করা হচ্ছে, হাদিস সাক্ষী আমার নবীজি সেই খন্দকের যুদ্ধে পরিখা খনন করার সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা কঠিন পাথরের সম্মুখীন হলাম। অনেক চেষ্টা করার পরও, সেই পাথরের মধ্যে আঘাত করার পরেও আমরা সেই পাথরকে ভাঙতে পারি নাই। আল্লাহর পেয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ, শক্ত একটা পাথর আমরা কেউ ভাঙতে পারছি না। তখন আমার নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি নবীজি নিজে নামবো। আমার নবীজি সেখানে নামার জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি যখন দাঁড়ালেন, আল্লাহর পেয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর সাথে সাথে আমি দেখতে পেলাম পেট মুবারকের মধ্যে ক্ষুধার কারণে আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা রয়েছে। কত কঠিন পরিস্থিতি! আচ্ছা, যেই নবীজি হাত মুবারক রাখলে পানির ঝর্ণা বের হয়ে যায়, যেই নবীজি ইশারা করলে খাদ্য চলে আসে, সেই রকম নবীজিকে ক্ষুধায় কষ্ট পাওয়ার কি কোনো দরকার আছে? তো এইগুলাতে একটা জাস্ট মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবীজি শান্ত কেমন এই হাদিসে পাক পড়ে সাক্ষী দিচ্ছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম আমরা নিজেরাও 3 দিন পর্যন্ত সেরকম কোনো কিছু খাইতে পারি নাই। তাহলে ইসলাম এই যুগে এসে আমরা সুখ করছি, এই যুগে এসে আমরা অনেক বিলাসিতা করছি, কিন্তু প্রাথমিক যুগ থেকে ইসলাম আমার নবীজি কত কষ্টের বিনিময়ে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নিজেরাও 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই। আমার নবীজির পেট মোবারকের মধ্যে দেখতে পেলাম আল্লাহর পেয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা রয়েছে। আমার নবীজি ওই পরীক্ষা খনন করার সময় যে কঠিন শক্ত পাথর, যে ওনারা আঘাত করার পরেও সেটা ভাঙতে পারেন নাই, আমার নবীজি একটি কোদাল নিয়ে সেই পাথরের মধ্যে নবুয়তের নূরানি হাত মুবারকে আঘাত করার সাথে সাথে ওই পাথরটা একেবারে খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মানুষের ক্ষমতা শক্তি যেখানে শেষ, সেখান থেকে আমার নবীজির পাওয়ার শুরু হয়। কেউ পারে নাই, আমার নবীজি সেখানে কোদাল দিয়ে আঘাত করার সাথে সাথে সেই কঠিন শক্ত পাথরটা ভেঙে, সাহাবী বলেন একেবারে চুরমার হয়ে ভেঙে গেল। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। ওই খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আমার নবীজির পেট মোবারকের মধ্যে কি বাধা ছিল? ক্ষুধার কারণে পাথর বাঁধা ছিল। আমরা নিজেরাও 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। এই অবস্থার মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি নিজে নেমে কুড়াল দিয়ে ওই শক্ত পাথরে আঘাত করার সাথে সাথে পাথরটা কি হয়ে গেল? ভেঙে গেল। সাহাবায়ে কেরামের অন্তরে আমার নবীজির ভালোবাসা মোহাব্বত কত বেশি ছিল। নবীজির সেই অবস্থা দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারেন নাই। তিনি আপন স্ত্রীর কাছে চলে গেলেন। আপন স্ত্রীর কাছে গিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, আমার নবীজিকে আমি এই অবস্থায় দেখেছি। আমার নবীজি ক্ষুধার কারণে পেট মোবারকে পাথর বাঁধা। তোমার কাছে যদি কিছু থাকে, কিছু খানা পিনা থাকে, তাহলে বল আমার নবীজিকে যাতে একটু খাওয়াইতে পারি। তিনি সেখান থেকে কিছু জব এবং তিনাদের একটা ছোট্ট বকরির বাচ্চা ছিল, এইগুলা তিনারা বের করে বললেন এতটুকুন আছে, এগুলা রান্না করা যাবে। তখন তিনি বলেন, ঠিক আছে, যে পরিমাণ মানুষকে এই অল্প জব এবং এই বকরির বাচ্চাটা জবে করে খাওয়ানো যাবে, আমি আমার নবীজির কাছে গিয়ে সেই পরিমাণ মানুষ নিয়ে আসার জন্য বলবো। হযরতে
জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীজির কাছে গেলাম, আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কানে কানে আমি চুপে চুপে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এইরকম কিছু খাবারের আয়োজন সামান্য অল্প কিছু মানুষ নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন নিয়ে আমার ঘরের মধ্যে আপনি তাশরীফ আনুন। চুপে চুপে আমি আমার নবীজিকে এই সংবাদ জানালাম। এই কথা শুনে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি পুরা খন্দকবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে খন্দকবাসীরা, চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার জাবির তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করেছে, আয়োজন করেছে, তোমরা খাবার খাওয়ার জন্য আমার জাবেরের ঘরের মধ্যে আসো। আমার নবীজি সবাইকে ডাক দিলেন, কিন্তু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যেই খাদ্য ছিল সেগুলা সবার জন্য না, অল্প কয়েকজনে খেতে পারবে সেজন্য। এখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা রাসূল পাক সাহেবের আওলাদ নবী আখিরুজ জামান আমার নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো জাবের, তুমি ঘরের মধ্যে যাও, কিন্তু শোনো, আমি যতক্ষণ আসবো না ততক্ষণ পর্যন্ত চুলা থেকে তোমরা সেই ডেকচিকে নামাবে না, এবং আমি যতক্ষণ আসবো না তোমরা সেই খামির থেকে তোমরা সেই রুটিও প্রস্তুত করবে না। আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিষেধ করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তাশরীফ নিলেন, আগমন করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি আসার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই খাদ্যগুলো উপস্থাপন করলাম, আমার নবীজি নিজের আপন মুখের থুতু মুবারক কিছু লালা সেখানে দিয়ে আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। আমার নবীজি কিসের জন্য দোয়া করেছেন? বরকতের জন্য। কেন? এই রকম অবস্থার মধ্যে কয়েকজনকে নিয়ে আমার নবীজি খাবে আর অনেকে উপবাস থাকবে, এটাকে আমার নবীজির সহ্য হবে? তারপর আমার নবীজি থেকে কয়েকজন খাবে, কিছু খাবে না, এরকম হবে কেন? সেজন্য আমার নবীজি বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া করার পরে আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো রুটি প্রস্তুতকারী যারা আছে তোমার স্ত্রীকে বলো তাদেরকে ডাকতে, তারা যেন সেই খামির থেকে রুটি বানাতে থাকে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি ওই রুটির খামিরের মধ্যে এবং ওই মাংসের ডেকচির মধ্যে বরকতের জন্য দোয়া করার পরে এত বেশি বরকত রব্বুল আলামিন দান করেছেন, উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামদেরকে পরিবেশন করতে 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 সবাই পরিতৃপ্তি সহকারে খন্দকবাসীরা সমস্ত সাহাবায়ে কেরাম খাদ্য গ্রহণ করার পরে ওই ডেকচির মধ্যে যা ছিল সবকিছু আগের মতো ঠিক অবশিষ্ট থেকে গিয়েছে, এখন আপন জায়গার মধ্যে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার শান আজমত কেমন? আমার নবীজির শান হচ্ছে, উম্মত যখনই মুসিবতে পড়ে, উম্মত যখনই বিপদের মধ্যে পড়ে, আমার নবীজির সেই উম্মতের বিপদে, উম্মতের মুসিবতে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবীজি উম্মতের কষ্ট দূর করে দেন এবং অসহায় উম্মতকে, বেসাহারা উম্মতকে আমার নবীজি সাহারা দান করেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। সেই রকম নবীজির আগমনে, সেই রকম নবীজির উম্মত হতে পেরে আল্লাহ যে আমাদেরকে এই দয়া করেছেন, আমরা খুশি নাকি বেজার? কেন? আমার নবী উম্মতের জন্য কত দরদি নবী। মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন উম্মতের ব্যাপারে নিজে দায়িত্ব নেন নাই, আপন কওমের ব্যাপারে নিজে দায়িত্ব নেন নাই, এবং হযরত ঈসা আলাইহিস সালাম আপন কওমের ব্যাপারে নিজে দায়িত্ব নেন নাই। তিনাদের সেই কথাগুলা কোরআনুল কারীমের আয়াত যখন আমার নবীজি তেলাওয়াত করলেন, সাথে সাথে আমার নবীজির অন্তরের মধ্যে উম্মতের জন্য মায়া চলে আসলো। আল্লাহর প্যারা রাসূল পাকের অন্তরে উম্মতের জন্য দরদ চলে আসলো।
আমার নবীজি আসমানের দিকে হাত তুলে দিলেন, আল্লাহর কাছে হাত তুলে বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে বারি তাআলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি হবে? এই দৃশ্য যখন আমার আল্লাহ দেখলেন, সাথে সাথে আমার আল্লাহ হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন। হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরিল, তুমি যাও আমার নবীজির কাছে, আমার পেয়ারা হাবিবে পাক কি জন্য কান্না করছে, আমার নবীজি কেন কান্না করছে, এটা আমার আল্লাহ ভালো করে জানে। তারপরেও হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীজির খেদমতে পাঠালেন। তখন আমার নবীজির কাছে যখন জিবরিল আমিন আসলেন, আপন উম্মতের বেতায় ব্যথিত হয়ে আল্লাহর কাছে যে আমার নবীজি কান্না করছেন, সেই কথা যখন জিবরিল আমিনকে জানালেন, তখন জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে যখন সেই সংবাদ দিলেন, আমার আল্লাহ বলেন, ওগো জিবরিল, যাও তুমি আমার পেয়ারা হাবিবে পাকের কাছে যাও, এই কথা শুনিয়ে দাও, আমি আমার হাবিবকে আপন উম্মতের ব্যাপারে কষ্ট দেব না, আমি আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমার হাবিবকে খুশি করে দেব। তাহলে আমার নবীজি উম্মতের জিম্মাদারি নিয়েছেন, আমার নবীজি সব সময় উম্মতের জন্য কান্না করেছেন। তো সেই উম্মতের দরদি নবীজি, উম্মতের কল্যাণকামী নবীজিকে পাওয়ার কারণে, আগমনের কারণে ইমানদার উম্মত খুশি। সেজন্য আজকে মাহফিলে ঈদে মিলাদুন নবী, আল্লাহ আমার নবীজির আগমনে আমরা যেভাবে আনন্দিত খুশি উদযাপন করি, আমার নবীজির দেওয়া আদর্শ অনুযায়ী আমাদের সারা জীবনকে সাজাবার আল্লাহ সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সবাই পড়তে পারবেন না? মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখেন নবীজি, এতবার দেখেও তবু তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার নবী যেমন শানওয়ালা নবী, আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় সব সময় ব্যতীত, উম্মতের জন্য কল্যাণকামী। সেজন্য সেই নবীজির আগমনে শুধু আমরা খুশি নই, আমার নবীজির আগমনের কারণে আকাশ বাতাস খুশি। একমাত্র একজন বেজার হয়েছে, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আলাইহির রাহমা এই কিতাবের মধ্যে নোট হয়েছে, শয়তান তার জীবনের মধ্যে 4 বার কান্না করেছে। কয়বার? শয়তান তার জীবনে 4 বার কান্না করেছে। যেই দিন লানত প্রাপ্ত হয়েছে শয়তান সেদিন কান্না করেছে, এবং যেই দিন জান্নাত থেকে তাকে বিতাড়িত করা হয়েছে সেই দিন শয়তান কান্না করেছে। যেই দিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে সেই দিন শয়তান কান্না করেছে। যেই দিন আমার নবীজির বেলাদত শরীফ, হায়াতুন নবী, দোনো জাহানের বাদশা নবী এই ধরার মধ্যে তশরিফ এনেছেন, আমার নবীজির আগমনে নাখুশ হয়ে শয়তান বেশি কান্না করেছে। একটু বড় করে বলি না নাউজুবিল্লাহ।
আচ্ছা, তাহলে আমার নবীজির আগমনে মুখ কালো করা, পেরেশান হওয়া, এটা কি ইমানদারের আলামত না শয়তানের আলামত? কারণ নবীজির আগমনে বেজার হয়েছে কি ইমানদার মানুষ নাকি শয়তান? সেজন্য নবীজির আগমনে যারা বেজার হয় তারা সাহাবায়ে কেরামের অনুসারী না, তারা হচ্ছে শয়তানের অনুসারী। এবং আমার নবীজির আমাদের আগমনে খুশি। আমরা আল্লাহর প্যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার জাহিরি হায়াত থেকে পর্দা করে আপন রওজা মুবারকে শায়িত হয়েছেন। অনেকে বলেন রবিউল আউয়াল মাসে নবী এসেছে, আপনারা খুশি পালন করছেন। এই রবিউল আউয়াল মাসে নবী তো ইন্তেকাল করেছে, আপনারা সুখ প্রকাশ করছেন না কেন? আমরা এই জন্য সুখ প্রকাশ করছি না, আমাদের নবী মৃত নবী নয়, আমাদের নবীজি হচ্ছেন হায়াতুন নবী। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবীজি কি মৃত নবী নাকি হায়াতুন নবী? আমার নবীজি বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। শুধু আমি নবী নয়, আল্লাহ সমস্ত নবীদের জন্য আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন। কোন নবীর জিসিমে পাককে মাটি খাইতে পারবে না, বক্ষণ করতে পারবে না। সমস্ত নবীদের জিসিমকে, শরীর মুবারককে মাটি খাওয়া এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহ হাইয়ুন, এবং আমার নবীজি বলেন সমস্ত নবীরা জীবিত। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তা আমাদের নবীজি তো জিন্দা নবী, আমাদের নবীজি তো হায়াতুন নবী। সেজন্য আমাদের নবীজির দুনিয়াতে এসেছেন, ইমানদারগণ খুশি। আপন রওজা মুবারকে শুয়ে আছেন হায়াতুন নবী হিসেবে, এবং এই মৃত্যুর স্বাদ আমার নবীজি গ্রহণ করেছেন। তার মানে অন্যান্য মৃতদের মতো মৃত নয়। আমার নবীজি মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরও আমার নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীজির জীবন এটা তোমাদের জন্য কল্যাণ, এবং আমি নবীজির দুনিয়া থেকে পর্দা করা এটাও তোমাদের জন্য কল্যাণ। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তা আমার নবীজি দুনিয়াতে থাকা এটাও আমাদের জন্য কল্যাণ, আমার নবীজি দুনিয়া থেকে যাওয়া এটাও আমাদের জন্য কল্যাণ। তো সেজন্য সবকিছু নবীজি তো আমাদের জন্য কল্যাণে নিয়ে আসছে। সেজন্য আমরা নবীজির সুখ, নবীজির জন্য বিদায়ের কথা স্মরণ করে সুখ আহত হই না কেন? আমরা এই ঈমান রাখি আমার নবীজি রওজা মুবারক থেকে এখনো পর্যন্ত উম্মতকে দেখা দেওয়া, উম্মতের কাছে আসার ক্ষমতা রাখেন আমার নবীজি হায়াতুন নবী। সেজন্য হায়াতুন নবীজির আগমনে আমরা খুশি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমার নবী আগমন, দুনিয়া থেকে যাওয়া, আল্লাহ কোরআনুল কারীমের সূরা দুহার মধ্যে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী এই দুনিয়ার হায়াতে আছেন, এটার চাইতে খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু, আপনার জন্য আখিরাত অনেক বেশি উত্তম এবং অনেক বেশি কল্যাণের। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবীজির জন্য আখিরাত অনেক বেশি উত্তম, অনেক বেশি কল্যাণের। আমার নবীজিকে এমন ইখতিয়ার দেওয়া হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি চান দুনিয়াতে আপনি থেকে যেতে পারবেন, আপনি নবী যদি চান আমার কাছে আপনি চলে আসতে পারবেন। আমার নবীজি থেকে যাওয়ার ইখতিয়ার গ্রহণ করেন নাই। মিশকাত শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে, আমার নবীজির কাছে মালাকুল মউত যখন আসছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন, আবেদন জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত এসেছে, একটু আপনার অনুমতি চাচ্ছে। এই মালাকুল মউত আগে কারো কাছে অনুমতি নিয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি নিয়ে যাবে না। একমাত্র আপনি নবীর কাছে আসতে অনুমতি চাচ্ছে। এইভাবে আল্লাহ তাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির কাছে মালাকুল মউত এসে কি খুঁজতেছেন? তা আমার নবীজিকে সাধারণ
আমার নবীজির সবকিছু অসাধারণ। নবীজির দুনিয়া থেকে যাওয়ার সিস্টেম পদ্ধতি সেটাও আজিমুশান, সেটাও অসাধারণ। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। কেমন অসাধারণ! মালাকুল মউত যখন জিবরিল আমিনের মাধ্যমে অনুমতি নিলেন, অনুমতি নেওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমার আল্লাহ আমাকে এই হুকুম দিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে, হে মালাকুল মউত, তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়ে তুমি অনুমতি নেবা। যদি আমার হাবিব তোমাকে অনুমতি দেয়, তাহলে আমার হাবিবের রূহ, আমার হাবিবের জিসিম থেকে সেই রূহ কবজ করবা, নিবা। আর যদি আমার হাবিবে পাক অনুমতি না দেয়, আমার হাবিবকে আপন জায়গায় রেখে চলে আসবা, আমার হাবিবকে মৃত্যু ঘটায়ও না। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। মালাকুল মউতকে আদেশ দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি অনুমতি দেন। তা আমার নবীজি অনুমতি পেয়ে মালাকুল মউত আমার নবীজির রূহ মুবারকটা কবজ করেছেন। পেয়ারা হাজিরিন, তা আমার নবীজির শান আজমত, নবীজির ইন্তেকাল আর অন্যান্য মানুষদের ইন্তেকাল এটাও তো এক না। সেজন্য শুধু এক দিক দিয়ে, দুই দিক দিয়ে নয়, কোন দিক দিয়ে এমন শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমার নবীজির তুলনা কোন দিকে, কোন দিক দিয়ে কোন মানুষের সাথে হতে পারে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আমার নবীর কোনো সানি নাই, কোনো দ্বিতীয় নাই। ও নবী হামারা হে, তিনি হচ্ছেন আমাদের নবী। আসমানো হি পর সব নবী রহে গয়ে, অন্যান্য সমস্ত নবীরা, আমার আলা হযরত বলেন, আসমানের নিচে থেকে গিয়েছে। আসমানো হি পর সব নবী রহে গয়ে, সমস্ত নবীরা আসমানের নিচে থেকে গিয়েছে। আরশে आज़म पे पहुंचा हमारा नबी, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला आला हमारा नबी। আমার নবীজির শান, নবীজির তাজিম, আমার নবীজির আজমত, শরাফত, মাকাম ও মর্তবা, এমন শানদার নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পরিশেষে যে বিষয়টা আমরা বলবো 1 মিনিটের মধ্যে, এমন নবী যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন শানওয়ালা নবী যিনি উম্মতের জন্য কল্যাণকামী, উম্মতের অসহায় অবস্থায় আমার নবী উম্মতকে সাহায্য করতে পারে। আমার নবী যে আপন রওজা মুবারকে হায়াতুন নবী হিসেবে আমার নবীজি শুয়ে আছেন, সেজন্য সেই নবীজিকে পেয়ে আমরা খুশি। আমাদের ঈমান, আকীদা, আমাদের ভক্তি, শ্রদ্ধা, মহব্বতের জায়গা থেকে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করি। যখন বাংলার মানুষ দিশেহারা হয়ে গিয়েছে, মিলাদ মাহফিল, দুরুদ সালাম, নবীজির ভালোবাসা মহব্বতের কথা ভুলে গিয়েছে, সেই সময় পাকিস্তানের জমিন থেকে শাহিনশাহ শ্রীকুট এসে আমার নবীজির ভালোবাসা মহব্বতের জজবা আমাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য জামিয়া দিয়েছেন। আঞ্জুমান গাউসিয়া কমিটি আমাদেরকে দান করেছেন। তারই অংশ হিসেবে সারা বিশ্বের মধ্যে এই গাউসিয়া কমিটির খেদমত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেই তারই অংশের একটি ধারা এখানের মধ্যে, এই নতুন পূর্ব নতুন গ্রামের মধ্যে, নতুন পাড়ার মধ্যে এখানে ছড়িয়ে পড়েছে। সেই অংশ হিসেবে আমরা আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করছি। সাথে সাথে আমাদের হুজুরকে সহ সামনে রেখে আবারও আপনারা যেহেতু সবাই আছেন, আমরা দাওয়াত দিচ্ছি আগামী 12 রবিউল আউয়াল প্রত্যেক বছরের ন্যায় ঢাকাটাতে আমরা যেতে না পারলে, এটা তো আমাদের কাছে পবিত্র আওলাদ রাসূলের সদারতে জামিয়া আহমদিয়া সুন্নিয়া
আলিয়া মাদ্রাসার ময়দান থেকে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উদযাপন হওয়ার জন্য আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি এবং এই ফিতনার যুগে ফাসাদের যুগে সঠিক ঈমান আকীদা আমাদেরকে ধরে রাখার জন্য আওলাদ রাসূলের দামান ধরে থাকা ছাড়া আওলাদ রাসূলের ছায়ায় আশ্রয় নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেজন্য আওলাদ রাসূল আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যে খেদমত করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদের ঈমান আকীদাকে ঠিক রেখে তরিকতের এই কাজগুলাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এখানে সবাই আমার পরিচিত মহব্বতের শ্রদ্ধাভাজন, এখানে আগ থেকে ছিলাম, তো প্রত্যেকের আমি শুকরিয়া আদায় করছি, প্রত্যেকের জন্য দোয়া করছি। পরিশেষে এতক্ষণ আমাদের যা আলোচনা হয়েছে, আমি ছোট নগণ্য মানুষ, আমার অগোছালো বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাসূলের দরবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে সাথে আমার উপস্থিত যারা আছেন প্রত্যেকের কাছ থেকে, হুজুরের কাছ থেকে দোয়া কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।